গত 3 দিন একটানা বৃষ্টির পর আজকে বিকেলবেলা বৃষ্টি কমে গিয়েছে আর দেখো কতটা জল জমে গিয়েছে। বৃষ্টি বৃষ্টি করতে করতেই তো 2-3 দিন চলে গেল। আর আজকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর ঝকঝকে একটা রোদ উঠে গিয়েছে। আর এত সুন্দর রোদ দেখে আগে ইচ্ছে হলো যে ভিজে জামা কাপড়গুলো বের করে দেই, ততক্ষণে শুকিয়ে যাবে আমি বাকি কাজকর্মগুলো করতে করতে। আর যেহেতু আজকে অনেক দিন পর একটা সুন্দর রোদ উঠলো, তো আজকে আমার কিছু ধোয়াধুয়ি করতে হবে। মানে বিছানার চাদর টাদর বালিশ কভার সব নোংরা হয়ে আছে, তো সবগুলো আজকে ধুয়ে দিতে হবে। বাড়ির ভিতরের উঠোনের টারটা তো ভর্তি হয়ে গেল কয়েকটা জামা কাপড় মেলে দিতেই। তারপরে চলে আসলাম কলের পাড়ের এইদিকে। এই যে সুপারি গাছের সাথে একটা বাঁশ বাঁধা আছে, তো এই বাঁশটাতেই দিয়ে দেই মাঝে মধ্যে জামা কাপড়। তো বাকি জামা কাপড়গুলো এখানে দিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। অনেক দিন পর আজকে রোদ উঠে গিয়েছে সকাল সকাল, আর সব জামা কাপড় বের করে দিলাম। দেখছো এইদিকে অর্ধেক আর বাড়ির ভিতরে পুরো টারটা ভর্তি হয়ে গিয়েছে, সব জামা কাপড় ভিজা হয়েছিল। যাই হোক, রোদটা আসলো, এখন ঘরটা গুছিয়ে নেবো, ততক্ষণ জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। গলাটা একটু খারাপ হয়ে গিয়েছে, কাশি হচ্ছে। কেন সেটা তো বলো। এই দেখো কি সুন্দর রোদ। মাংস আছে এখানে না, তোমার বানাতে হবে না, মাংস বানাবে এখন না, অল্প অল্প আনছে, আর একটু আনছে আমাদের তো জানতে হচ্ছে। তো ঘরের ভিতরে গিয়ে ঘরটা গুছিয়ে রেখে চলে আসলাম আবার এই পিছনের দিকে। আর এখানে দেখো ক্ষেতটার মধ্যে জল জমে গিয়েছে অনেকটা বৃষ্টি হওয়ার কারণে। আর এই মনে হয় ডালগুলো একটাও মনে হয় থাকবে না, যেহেতু জল জমে গিয়েছে। যদি এরকম করেই থাকে, আবার যদি বৃষ্টি হয় তাহলে তো সব ডাল গাছগুলো মরে যাবে। আর ও আবার হঠাৎ করে এসে বলতেছে যে আজকে নাকি যাবে মাথা ভাঙা। পরে অবশ্য আজকে যায়নি, আর আমাকে বললো যে মাংস নিয়ে এসেছে, কিন্তু মাংস আমাকে রান্না করতে হবে না, রান্না করবে জুয়ের ঠাম্মি। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল সকাল সুন্দর পরিবেশের সাথে এই যে দাঁত ব্রাশ করতেছি। আর জুই সোনাও দেখো এখানে জল দেখে ও খেলতে শুরু করে দিল, মানে যেখানেই জল দেখবে। এদিকে কিন্তু রোদের সাথে সাথে খুব সুন্দর হাওয়া হচ্ছে। তো ব্রাশ করা কমপ্লিট, এখন চলে যাচ্ছে বাড়িতে। আর গরমও কিন্তু খুব পড়ে যাচ্ছে যেহেতু রোদ উঠলো। সকাল সকাল ও নিয়ে এসেছে কি সুন্দর একদম লাউ শাকের ডগা। আজকে বানাবো লাউ শাকের ডগা। অনেকদিন হলো, বেশ কয়েকদিন ধরে ওকে বলতেছিলাম যে লাউ শাকের ডগা নিয়ে আসতে পারো না। আর লাউ শাক খেতে আমার খুব ভালো লাগে, শুধু লাউ শাক না অন্যান্য শাকগুলো, তবে লাউ শাক কিন্তু বেগুন আলুর সাথেও খুব সুন্দর লাগে। এত সুন্দর লাউ শাক পেয়ে সকাল সকাল বসে পড়লাম কাটতে। আর দেখেছো কোনো দিন হাঁস আবার শাক খায়? এই দেখো এই হাঁসটা শাকগুলো খাচ্ছে। আরও কিন্তু 2টো এক্সট্রা হাঁস নিয়ে এসেছে। গ্রামের বাড়ি মানে হাঁসের প্যাক প্যাক ডাক, ছাগল গরুর চিৎকার, পাখির কিচমিচ গান, সব মিলিয়ে দারুণ লাগে। আমাদের বাড়ির পিছনের দিকে গেলেই সারাক্ষণ পাখির কিচমিচ ডাক শুনতে পাওয়া যায়। শাকের কচি কচি ডাঁটাগুলো আর কচি কচি পাতাগুলো নিয়ে নিচ্ছে, আর যেগুলো একটু শক্ত হয়ে গিয়েছে সেগুলো কিন্তু নেব না, সেগুলো গরুকে দিয়ে দেবো। দেখো শাক বেরোলো কতটুকু, আর বেশিরভাগটাই ফেলে দিতে গেল, কেননা এই ডাঁটাগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এগুলো দিলে পরে সেদ্ধও হবে না আর খেতেও ভালো লাগবে না। তো চলে আসলাম গরুকে দিতে। আর এই দেখো মা ছানা মিলে কি সুন্দর করে বসে আছে। তারপরে দেখো বেঞ্চটার মধ্যে যেহেতু কয়েকদিন ধরে জামা কাপড় দিয়ে ভর্তি হয়েছিল, সব ভিজা জামা কাপড়গুলো এখানে রাখা ছিল, তো মোছামুছি করতে পারিনি। আজকে সব যেহেতু বের করে দিলাম, তো বেঞ্চটা ভালো করে মুছে কুছে রেখে চলে আসলাম জামা কাপড় ধুইতে। আর বিছানার চাদরটা তো ধুয়ে দেবো আর কি।
তো এই তো স্নান করে নিলাম, এখন বাজে 12টা। আর স্নান করার আগে আজকে যেহেতু রোদ উঠে গিয়েছে অনেক কিছু ধোয়াধুয়ি করে দিলাম, সেগুলো এখন রোদে দিয়ে আসবো। আর জুসোনাকে আজকে গরম জল করে একটু স্নান করিয়ে দিয়েছি। বেশি গরম পড়লে খুব একটা ভালো লাগে না, তবে হালকা রোদ থাকলে আর হালকা হাওয়া থাকলে বেশ ভালোই লাগে দিনটা। খুব সুন্দর রোদ উঠতেছে। তো এই যে সকালবেলা কিন্তু একবার করে আমরা খেয়ে নিয়েছি মাংস দিয়ে, আর একটুখানি মাংসর টুকরো আছে, আর বানিয়ে নিচ্ছে শাক, আর অন্য কিছু বানাবো না। লাউ শাক বানালে হয়তো এভাবে বানাই, না হলে বেগুন আলুর সাথে মিক্স করে বানাই, না হলে কেউ কেউ বানায় সর্ষে বাটা দিয়ে। তবে আমার সর্ষে বাটা দিয়ে থেকে এরকম করেই বেশি ভালো লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে শুয়ে রেস্ট করছিলাম, আর তারপরে উঠে চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে যেতে। আর একটু পরেই লেগে যাবে সন্ধ্যা। আমি আবার মাঝে মধ্যেই এই বাড়ির পিছনের দিকে জামা কাপড় মেলে দিলে নিয়ে যেতে একদমই ভুলে যাই। তারপর দিন সকালবেলা এসে দেখি বৃষ্টি হলেই তো ভিজে একদম শেষ। তাই আজকে একটু আগে ভাগেই নিয়ে যাচ্ছি। ধোয়াধুয়ি করলে তো আর একটা কাজ বেড়ে যায়, এগুলো সুন্দর করে গুছিয়ে রাখা। আর আমার এই জামা কাপড় গোছাতে একদম ভালো লাগে না, কারণ আমি বেশি একটা ভালো গোছাতে পারি না। যেরকম সেরকম করে গুছিয়ে রেখে দিই। শুধুমাত্র সুকেসের যে নতুন শাড়িগুলো সেগুলোই সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আজকে একটু তোষকটা তুলে ঝাড়াঝাড়ি করব, কেননা এতটাই শক্ত হয়ে গিয়েছে বালিশগুলো, মানে শুইলেই কেন জানি না পিঠ মাথা সব কিছু একদম ব্যথা হয়ে যায়, মানে খুব শক্ত হয়ে গিয়েছে। অনেক দিন হলো তো শুকানো হয় না রোদের মধ্যে, আর আজকেও তো শুকাইতে পার। ও হ্যাঁ, আর একটা কথা, এই 2 দিন ভিডিও না দেওয়ার কারণ, একটা দিন তো গলা ব্যথা ছিল তাই ভিডিও দিতে পারিনি, মানে একটু ঠান্ডা লেগে গিয়েছিল, কেমন যেন শরীরটাও ভালো লাগতেছিল না। আর একদিন হচ্ছে ভেবেছিলাম ভিডিও দেব, তারপরে সকাল সকাল তো এডিট করতে পারিনি, টাইম ছিল না বলে। জুসোনাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, মানে কালকে। তো স্কুল থেকে এসে আবার রান্না বান্না করতে এইদিকে টাইম ছিল না, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তো আর ভিডিও দেওয়া হয়নি। আজকে আবার আমার চোখ ব্যথা, চোখ ফুলে গিয়েছে একটা চোখ, জানি না কেন। তবে চোখ ব্যথা নিয়ে আমি এডিট করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। মাঝে মধ্যে এমন হয় না, যখন কিছু হয় তো কিছু না কিছু লেগেই থাকে। এই যে শুরু হলো জুইসোনার সর্দি কাশি, তখন থেকে জুইসোনার তো আমার একটার পর একটা লেগেই আছে। এদিকে জুয়ের পাপারও নাকি পেট ব্যথা। এই যে কাঁথাটা, এটাকে নাকি বালাপোষ বলে, মোটা যে কাঁথাটা। তো এটা হচ্ছে আমি ভিতরে বিছিয়ে দেব, তোষকের ভিতরে, আর তোষকটা উপরে দেব। এটার জন্যই আমার মনে হয় শক্ত শক্ত লাগতেছিল। মাঝখানে একদিন চেঞ্জ করেছিলাম, তো আজকে এটা আবার ভিতরে বিছিয়ে দিচ্ছি। আগে যখন আমাদের ঘরে তোষক ছিল না, তখন কিন্তু এই কাঁথাগুলোই বিছানো ছিল। সংসারের কাজগুলো করতে ভালোবাসি, কাজগুলো করতে ভালো লাগে। তবে কি বলতো, মাঝে মধ্যে না কোমরটা খুব ব্যথা করে। এই যে এই ভারী ভারী কাজগুলো করতেছি, এইগুলোতে কিন্তু আমার কোমর ব্যথাটা খুব বেড়ে যায়। যেমন ধরো, বেশি জামা কাপড় একদিনে ধোয়াধুয়ি করলে কোমর ব্যথা বেড়ে যায়। তারপরে এই যে হেলে হেলে কাজকর্ম করলে।
বন্ধুরা এখন বাজে 7:30 আর জুইসোনা তো সন্ধ্যাবেলাই ঘুমিয়ে পড়েছে, কেননা বিকেলবেলা ঘুমায়নি। যেদিন করে বিকেলবেলাও ঘুমাবে না সেদিন করে সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়ে। আর আজকে রবিবার ছিল, টিউশন ছিল না, তো বিকেলবেলা খেলতেছিল, খেলতে খেলতে আর ঘুমায়নি। আর এখন আমি রান্না বসাচ্ছি, ভাত বসিয়ে দিলাম ছোট্ট একটা হাঁড়ির মধ্যে, কেন সকাল সকাল রান্না করেছিলাম তো 2 বেলাকার খাওয়া দাওয়াতে ভাত মানে বাঁচে নিয়ে। আর এখন রাত্রিবেলাকার জন্য রান্না করে নিচ্ছি। আর পটল দিয়ে বানাবো মাংস, বললো যে মাংস নিয়ে আসতেছে। দুপুরবেলা কিন্তু খেয়েছে মাংস দিয়ে, কিন্তু আবার বলছে ওর আবার মাংস খেতে হবে, তো এর জন্য অল্প করে নিয়ে আসবে আর পটল দিয়ে বানাবো। যে ঘুমাচ্ছে বাচ্চা। আমাকে বলেছিল অল্প করে মাংস নিয়ে আসবে, তাই আমি পটল কেটে নিচ্ছিলাম পটল দিয়ে বানাবো বলে। দেখো দুপুরবেলা কিন্তু মাংস দিয়ে খেলামই আমরা, তবুও বললো যে মাংস নিয়ে আসবে, তো বললাম ঠিক আছে অল্প করেই তাহলে নিয়ে আসো, দুপুরবেলা তো খেলামই। তারপরেও অনেকগুলো মাংস নিয়ে এসেছিল। লাস্ট মাংস দেখেছো? তুমি না হাড় ছাড়া মাংস খাও না? কি এটা? কাশির ওষুধ। কি দেই বলো? মুজের অবস্থা দেখছো? কিনতে পারো না মুজে? মুজের অবস্থা কিনতে পারো না? আমাকে দেখায় লাভ আছে বলো? দিন থেকে বলি একজোড়া মুজা কেন মুজা কেন, এরকম করে দৌড়ানো কষ্ট হয়। তো ব্রয়লারের মাংস অবশ্য কোনোদিন আমি রেখে দিইনি তার পরের দিন রান্না করব বলে, তবে আজকে আমি অর্ধেকটা রান্না করেছিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম, এতগুলো একবারে রান্না করব না বলে। আর পটল দিয়ে মাংস দারুণ দারুণ লাগে, আর তার থেকেও বেশি ভালো লাগে দুধ কচুর যে ডাঁটাটা হয় সেটা দিয়ে। মাছ মাংস রান্না করলেই আমার গ্যাস ওভেন থেকে শুরু করে টেবিলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই দেখো তারপর দিন সকালবেলা উঠে দেখি একদম মাংসের ঝোল ঠোল দিয়ে একাকার হয়ে যাচ্ছে। তো এগুলো সার্ফের জল দিয়ে ভালো করে, স্টিলের যে ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে তো সংসারের বাকি কাজকর্মগুলো সেরে জুসোনাকে নিয়ে গিয়েছিলাম স্কুলে, কেননা আজকেও গিয়েছিল মাথা ভাঙা, তো বাড়িতে ছিল না বলে আমার নিয়ে যেতে হয়েছিল। আর ওইদিকে নিয়ে গেলে এদিকে আমার কাজকর্মগুলো হয় না, তো সকাল সকাল এগুলো করে রেখে গিয়েছিলাম। ভিডিও এডিট করতে পারিনি, আর এসে আবার রান্নাবান্না করতে হয়েছিল। তো যাই হোক, আর কালকে রাত্রিবেলা যে মাংসটুকু রেখে দিয়েছিলাম ভেজে, একটুখানি হলুদ দিয়ে তেলে ভেজে রেখে দিয়েছিলাম, তাহলে নষ্ট হবে না। তো মাংসটা কিন্তু ভালোই আছে। তারপরে এই যে স্কুল থেকে এসে মাংসটা রান্না করতেছি, আর এটা হচ্ছে দুধ কচু দিয়ে রান্না করতেছি। দুধ কচু দিয়ে মাংস এত ভালো লাগে, দারুণ লাগে। আর দেশি মুরগির মাংস দিয়ে তো আরও বেশি ভালো লাগবে আমার মনে হয়, যেহেতু ব্রয়লারের মাংস এত ভালো লেগেছিল দুধ কচু দিয়ে। কচুটা কিন্তু আমি মাংসটা কষিয়ে নেওয়ার সময় দিয়েছিলাম। চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর একবার এই কচু ডাঁটাগুলো দিয়ে রান্না করে খেয়ে দেখো, মাংস দারুণ লাগে। এগুলো কিন্তু মুখে ধরে না দুধ কচু। টাটা বাই, দেখা হচ্ছে নতুন ভিডিও।